কিছু মানুষ ও রাজনৈতিক দল টাকার লোভে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার বিকেলে টাঙ্গাইলের গোপালপুরে কারা নির্যাতিত নেতা আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন, যারা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে তারা রক্তের সাথে বেইমানি করতে চাইছে। আব্দুস সালাম পিন্টুর মৃত্যুদণ্ড নিশ্চিত করে আওয়ামী লীগ আনন্দ উল্লাস করতে চেয়েছিল, কিন্তু পারে নাই বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা। এ সময় সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দাবি করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আমি যে বিষয়গুলি বলতে চেয়েছিলাম, আমাদের প্রিয় সহকর্মী মজলুম জননেতা জনাব আব্দুস সালাম পিন্টু এবং তার আগে জনাব সুলতান সালাউদ্দিন টুকু বলে ফেলেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে শহীদ জিয়ার সাথে কাজ করা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাজ করা, তারেক রহমান সাহেবের সাথে কাজ করা একজন কর্মী হিসাবে আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আব্দুস সালাম পিন্টু সাহেব এবং সালাউদ্দিন টুকু সাহেব সেটা বলেছেন। শহীদ জিয়া সৌভাগ্যবান তারা যারা তাকে দেখেছেন, আরো সৌভাগ্যবান তারা যারা তার সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। এরকম সৎ দেশপ্রেমিক নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা বাংলাদেশে আর আসে নাই। তার অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসীম সাহসিকতার সাথে এই বিএনপিকে ধরে রেখেছিলেন এবং মাত্র ৮-৯ বছরের মধ্যে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে পুনরায় দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আনতে পেরেছিলেন। এটা রেকর্ডের ইতিহাস। পাকিস্তানে বলে মুসলিম লীগ ক্ষমতায় ছিল, আজ পর্যন্ত তারা আর ক্ষমতায় আসে নাই। আওয়ামী লীগ 1975 সালে ক্ষমতাচ্যুত হয়ে ফিরে আসতে লেগেছিল 21 বছর। সেই জায়গায় বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছরের মধ্যে ফিরে এসেছিল। বন্ধুরা আমার, এবার আমরা আরো অনেক লম্বা লড়াই করেছি। 16 বছর ধরে আমরা লড়াই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং যখন তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে আবদ্ধ করা হয় তখন থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের 700-রও বেশি নেতা গুম হয়েছে। আমাদের সহস্রাধিক নেতা কর্মী খুন হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমন কোন গ্রাম নাই যেখানে বিএনপি বা অঙ্গ দলের কোন নেতা কর্মীরা নির্যাতিত হয় নাই। বাংলাদেশের এমন গোরস্থান নাই যেখানে আওয়ামী লীগের নির্যাতনে নিহত কোন বিএনপি বা অঙ্গ দলের নেতা কর্মী নাই। সেই বিএনপির এই লড়াইয়ের পথ ধরে গত জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তন সাধন হয়েছে, সেই পরিবর্তনে পর্যন্ত যারা জীবন দিয়েছেন তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। একজন মুক্তিযোদ্ধা হিসাবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, কিন্তু মুক্তিযুদ্ধের শহীদ, দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের শহীদ এবং জুলাই আগস্টের যে শহীদ, সব শহীদের রক্ত বৃথা হয়ে যাবে যদি আমরা এই পতিত স্বৈরাচারকে বাংলাদেশের রাজনীতির অঙ্গন থেকে
আমরা যদি চিরতরে উৎখাত করতে না পারি, সেই তাদেরকে কিছু টাকার লোভে, নিজের দল ভারী করার লোভে যদি কেউ আশ্রয় দেন, মনে রাখবেন তারা এই শহীদের রক্তের সাথে বেইমানি করছেন। কেউ আপনাদের ক্ষমা করবে না। বন্ধুরা আমার, বিএনপি সেই রাজনৈতিক দল যে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন সংস্কার করেছে, নতুন নতুন পরিবর্তন এনেছে, গণমুখী উন্নয়ন করেছে। বিএনপির রাজনীতি উন্নয়নের রাজনীতি, বিএনপির রাজনীতি জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি, বিএনপির রাজনীতি উৎপাদনের রাজনীতি। সেই বিএনপিকে সংস্কারের বিপক্ষে বলা হচ্ছে। যারা বলে, আমি তাদের এই মাঠের ময়দানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, বিএনপি যখন সংস্কারের দাবি করেছিল তখন আপনারা তো দন্তে স উচ্চারণ করেন নাই। আপনাদের অনেক আগে বিএনপি সংস্কারের দাবি করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2015 সালের ভিশন 2030, বিএনপির 2022 সালের 27 দফা এবং 23 সালে অন্যান্য রাজনৈতিক দলের পরামর্শ করে 31 দফা সংস্কার কর্মসূচি। আজকের এই সরকার যতগুলি সংস্কারের জন্য কমিটি করেছে, যতগুলি প্রস্তাব করেছে, একটা বাইর করেন যেটার আগেই আমরা বিএনপির পক্ষ থেকে বলি নাই। আমরাই প্রথম উচ্চ সভার কথা বলেছি, আমরাই প্রথম ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি, আমরাই প্রথম আপনার বিচার বিভাগের সংস্কারের কথা বলেছি, আমরাই প্রথম জনপ্রশাসনের সংস্কারের কথা বলেছি। আমরা বিএনপি যারা দীর্ঘদিন সংস্কার করেছে এবং সংস্কারের প্রস্তাব নিয়ে কাজ করেছে, তাদেরকে সংস্কারের বিপক্ষে বলার যারা চেষ্টা করেন, তাদের কৌশল আমরা বুঝি। তারা সংস্কারের নামে নির্বাচন দেরি করাতে চান, এই ফাঁকে নিজেরা গুছায় নিতে চান যাতে করে সুবিধা করতে পারেন। না, হবে না সেটা। বাংলাদেশের মানুষ গত 15-16 বছর ধরে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই, তার নির্বাচিত প্রতিনিধি নিযুক্ত করতে পারে নাই। তারা তার ক্ষমতা প্রয়োগ করতে চায়। কিন্তু আমরা এটাও বলি যে সেই ক্ষমতা প্রয়োগের জন্য একটা সুস্থ পরিবেশ সৃষ্টির জন্য যা যা সংস্কার দরকার সেটা এখনই করা লাগবে, এবং তার মাধ্যমে একটা সুস্থ পরিবেশ করে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা। এইটাই ছিল জনগণের দাবি, এইটাই ছিল এক দফা দাবি। মনে আছে আপনাদের এক দফার কি দাবি ছিল? শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। একটা আদায় হয়েছে, আর একটা এখনো বাকি আছে। ওটা আদায় করার চেষ্টা করতে হবে, ওটাই এই মুহূর্তের কাজ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের সহকর্মী জনাব আব্দুল সালাম পিন্টু যতদিন জেলে ছিলেন তখনও আপনারা তাকে ভোলেন নাই, আপনারা এখনো তাকে ভোলেন নাই। আল্লাহ আপনাদের ভালো করুন। ওরা চেয়েছিল এই 17ই আগস্ট, আগামী না গত 17ই আগস্ট, না গত 17ই আগস্ট আব্দুল সালাম পিন্টুর মৃত্যুদণ্ড কনফার্ম করে 21শে আগস্টে উৎসব পালন করবে। খারাপ লোকের ইচ্ছা পূরণ হয় না, ভালো মানুষের ইচ্ছা পূরণ আল্লাহ করেন। আপনাদের ইচ্ছা ছিল যে তিনি বেড়ে আসেন,
আল্লাহ ওদের ইচ্ছা পূরণ করেন নাই, আপনাদের ইচ্ছা পূরণ করেছে। নিশ্চয়ই কোনো একটা ভালো উদ্দেশ্য আল্লাহর আছে। আপনারা তাকে নির্বাচিত করেছিলেন, বেগম খালেদা জিয়া তাকে উপমন্ত্রী করেছিলেন। উপমন্ত্রী তো ছোট মন্ত্রী, চেষ্টা করেছেন ওই দিয়ে আপনাদের জন্য কাজ করার। হতে পারে আল্লাহ হয়তো আরো বড় কোনো কাজ তার জন্য রেখে দিয়েছেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন, এগিয়ে চলুন। আগামী দিন আমরা সবাই মিলে এই দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায়, শহীদ জিয়ার চেতনায়, বেগম খালেদা জিয়ার চেতনায়, জনাব তারেক রহমানের চেতনায় আমরা এই দেশকে সমৃদ্ধ বানাবো, এই দেশকে উন্নত করব, এদেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করব, এই দেশের দুর্নীতি অনাচার আমরা দমন করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।